এবার দোলের ছোট্ট ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম পুরুলিয়া। আপনাদের সাথে অনেক দিন ধরেই সেই গল্পটা বলবো বলে অপেক্ষায় রয়েছি। পুরো পরিবারের সাথে রাত্রিবেলা 22 তারিখ আমরা গাড়ি করেই রওনা হয়ে পড়েছিলাম। 22 তারিখ মাঝরাতে আমরা সবাই একসাথে রওনা হই। হাওড়া ব্রিজ ক্রস করে আমরা আরামবাগ রোড ধরে এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার দিকে। তারপর আমরা উঠে পড়ি বাঁকুড়া রোড হয়ে পুরুলিয়ায় যাওয়ার জন্য আমাদেরকে ধরতে হয় যেটি রাঁচি রোড বা টাটা রোড নামে পরিচিত, যেটা সোজা চলে যাচ্ছে জামশেদপুরের দিকে। দেখুন, ওই রোডে ওঠায় খানিকক্ষণ যাওয়ার পরই অদ্ভুতভাবে মার্চের শেষের দিকে দোল ছিল এবার, কিন্তু আমরা বেশ ঘন কুয়াশা পাই রাস্তায়। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আর দারুণ লাগছিল। ঘন কুয়াশায় গাড়িকে খানিকক্ষণ রাস্তার সাইডে পার্ক করে রাখতে হয়। দেখুন চারপাশে কীরকম ঘন কুয়াশা, এক হাতের দূরত্বে কিচ্ছু বোঝাও যাচ্ছে না। এই ঘন কুয়াশার জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আবার আমাদের গাড়ি রওনা হয় পুরুলিয়ার উদ্দেশ্যে। দুদিনের জন্য আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম। প্রথম দিনে আমরা ঠিক করে নিয়েছিলাম যে মুরুগুমা বাঁধটা দেখতে যাব। কংসাবতী নদীর উপনদী সাহারাঝোর নদীর উপর এই মুরুগুমা ড্যাম তৈরি করা হয়েছে। কাছেই একটা সাঁওতাল জনবসতি রয়েছে, যে গ্রামটার নাম হচ্ছে মুরগুমা। এই গ্রামের নাম অনুসারেই এই ড্যামটার নাম দেওয়া হয়েছে মুরগুমা বাঁধ। পথে কিছু সাঁওতাল মহিলার সাথে দেখা হলো, যারা পাহাড় থেকে কাঠ নিয়ে আসছে। আমরা মুরুগুমা যাওয়ার জন্য মুরগুমা গ্রামের পথটি ধরেছিলাম। সাঁওতালদের এই গ্রাম মুরুগুমা ছোটনাগপুরের মালভূমির একেবারে পূর্ব দিকে এবং অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে এই মুরুগুমা গ্রাম আর মুরুগুমা ড্যাম। পলাশ দেখতে যাওয়া হয়েছিল এইবারে পুরুলিয়ায়। তো মুরুগুমা ড্যামের কাছে যেতেই দূর থেকে আমরা দেখতে পেলাম পলাশ, অনেক পলাশ। দেখতে পাচ্ছেন ড্যামের চার ধারে এবং পাহাড়ের গায়ে পলাশ বন ভর্তি। মুরুগুমা ড্যামের থেকে একটু ওপরে অযোধ্যা পাহাড়ের কোলে একটি ভিউ পয়েন্ট আছে, মুরুগুমা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা পুরো মুরুগুমা বাঁধটির 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। অসাধারণ জায়গা, দারুণ তার প্রকৃতি। আমরা সেখানেই চলে এসেছি এবং সেখান থেকেই পুরো মুরুগুমা বাঁধটি দেখবার চেষ্টা করছি এবং আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কত দূর সুবিস্তৃত। আর এই ভদ্রলোককে দেখুন, উনি একজন সাঁওতাল, যিনি সাই দুপুর রোদে ঠাঁটা পোড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আর হ্যাঁ, আপনি মুরগুমা যাওয়ার পথে, মানে এই ভিউ পয়েন্টে যাওয়ার পথে এইরকম ছোট ছোট দোকানই দেখতে পাবেন, যারা কিন্তু টাটকা শসা বিক্রি করছে। গরমের মধ্যে রোদের তেতে পড়ে আপনার ওই শসাটা কিন্তু খেতে দারুণ লাগবে, ঠান্ডা একদম আর মিষ্টির স্বাদেও সুস্বাদু। এইখানে এসে আমাদের মনটা একদম ভরে গেল। আমরা এগিয়ে যাচ্ছি পুরো ভিউটা দেখার জন্য। সঙ্গে একটু ফটো সেশন হচ্ছে, সেটা তো একটু হবেই। এত সুন্দর জায়গায় এসে ফটো না তুললে হয়? অযোধ্যা পাহাড়ের কোলে দাঁড়িয়ে যতটা সম্ভব কাছ থেকে আপনাদের মুরুগুমা ড্যামের একটা ভিউ দেওয়ার আমি চেষ্টা করছি। মুরুগুমা ভিউ পয়েন্ট থেকে দেখুন মুরগুমা ড্যামটি কীরকম দেখতে লাগছে। যথেষ্ট বড় এই ড্যামটি, চারদিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
অপূর্ব, অসাধারণ। মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্টে যাওয়ার পথেই পাহাড়ের কোলে এইভাবেই পলাশ আমাদের স্বাগত জানায়। পলাশ আর মুরুগুমা ড্যামের সৌন্দর্য সব মিলিয়ে ফটো সেশন তো বানতা হ্যায়, তাই শুরু হয়ে যায় আমাদের ফটো সেশন। তারও একটা ছোট্ট ঝলক আপনাদের জন্য। অত সুন্দর জায়গায় একটু ফটো সেশন না করলে হয় বলুন? আমরাও শুরু করে দিলাম পোজ দিতে। আমিও অবশ্য একটু পোজ দিয়ে দিলাম। আর এনাকে দেখুন সিনেম্যাটিক পোজ দিতে ব্যস্ত। আমাদের সিনিয়ররাও কিন্তু পলাশের মালা পরে পোজ দিতে তৈরি। সাঁওতাল এই ভদ্রলোকটি এইরকমভাবে সেজে দুপুরবেলা খালি পায়ে মাথার উপর রোদ নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ট্যুরিস্টদের মনোরঞ্জন করে দুটো পয়সা ইনকামের জন্য। আসলে এই যে পলাশ দেখছেন, এই পলাশ গাছ থেকে পলাশ ফুল পেরে সাঁওতাল ছেলে মেয়েরা মালা বানাচ্ছে এবং ট্যুরিস্টদের কাছে বিক্রি করছে। এই জায়গাটি যতটাই সুন্দর, এদের জীবনযাত্রার মান ততটাই কষ্টদায়ক। গোলাপের কাঁটার মতো এই ক্ষতটা নিয়েই আমরা মুরুগুমা ড্যামকে বিদায় জানিয়ে এগোলাম রিসর্টের দিকে।